মান্তা গ্রামের মুরব্বীবৃন্দ যারা রয়েছেন, জনাব নজরুল মাস্টার, জনাব মাইনুদ্দিন মেম্বার, জনাব আতোয়ার মেম্বার, জনাব বাবলু মাতবর, জনাব শহীদুল্লাহ সাধু মাতবর, জনাব মুসলিম মাস্টার, জনাব মোহাম্মদ মেসের আলী, জনাব মোহাম্মদ আব্দুল মুন্নাফ বড়পাড়া। আমি মুরব্বীদেরকে অতিথি আসনে এসে তাদের মহামূল্যবান অতিথি আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে এবং এই টুর্নামেন্টের প্রধান অতিথি এবং প্রথম পুরস্কার দাতা, যাদের কারণে এই টুর্নামেন্টটি সাফল্য মণ্ডিত হবার দ্বার প্রান্তে, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুবদল। অতিথি মঞ্চে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি স্কুলের ছাদে যে সকল বাচ্চারা রয়েছে, তোমরা ছাদ থেকে নেমে যাও। স্কুলের বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ছাদ থেকে নেমে যাও। এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা হিসেবে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবু, প্রবাসী। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমতাজ উদ্দিন, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়াবিদ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই টুর্নামেন্টের পরিচালনায় রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, সেই সাথে এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক, মান্তা জনকল্যাণ যুব সংঘ। সেই সাথে রয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক, মান্তা জনকল্যাণ যুব সংঘ। এবং এই অতিথি মঞ্চে যারা অতিথি আসন অলঙ্কিত করেছেন, আমি সকলকে খেলার সূচনা লগ্নে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল অতিথিবৃন্দ যারা নিজেদের মহামূল্যবান কাজগুলোকে রেখে আমাদের এই অতিথি মঞ্চে এসে সময়টি দেবার জন্য সকল অতিথিবৃন্দদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই টুর্নামেন্টটির লাইভ সম্প্রচারিত হচ্ছে গোস্তা টিভি, প্রোভাইডার মোহাম্মদ নুরুল ইসলাম, গোস্তা টিভি ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেল। যারা এই খেলাটি সরাসরি লাইভ দেখতে চান এবং পরবর্তীতে যদি এই টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ উপভোগ করতে চান, তাহলে আপনারা অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে সার্চ দিবেন GHOSTATAV গোস্তা টিভি। তাহলে আপনারা এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমি শুরুতেই মাইক্রোফোন তুলে দিচ্ছি এই টুর্নামেন্টের যিনি ধারাভাষ্য দিয়ে আপনাদেরকে সব সময় মাতিয়ে রাখেন, আজকে আমি তার সঙ্গে রয়েছি। আমি এইচআর হাবিব, মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়া ধারাভাষ্যকার। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল আলিম মেম্বার, সহ সভাপতি, পুটাইল ইউনিয়ন বিএনপি। এটা মাসুম না? এটা মাসুম না? ওই নাম আরেকবার একটু কোন আর কোন লাগবে না? শেষ তো ওই কোন না ভাইয়ের নাম কি? বলে এটা ডেজার্ট হয় না? হাবিব হাবিব ডেজার্ট হয়। মাঠের উত্তরপ্রান্তে কোন টিম দক্ষিণপ্রান্তে কোন টিম? ধন্যবাদ ধন্যবাদ হাবিব ভাই, তার সুন্দর। এই মাত্র কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মাঠের দক্ষিণে আছে মাসুম একাডেমি মানিকগঞ্জ এবং মাঠের উত্তর দিকে আছে খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে, থ্রো ইন মাসুম একাডেমির পক্ষে। আজকের খেলাটি দ্বিতীয় সেমিফাইনাল।
এর দ্বিতীয় সেমিফাইনাল এই মাত্র কিন্তু শুরু হয়ে গেছে। ওখানে কিন্তু বিধিসম্মতভাবে বাধা দেওয়া হয়নি। শুরুতেই আমরা দেখছি একটি অগুছল এবং আক্রমণাত্মক ফাউল করে ওখানে খেলোয়াড় কিন্তু মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমরা খেলার সৌন্দর্যের জন্য প্রত্যেক দলের খেলোয়াড় ভাইদের বলবো খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে যেন আমরা খেলা চালিয়ে যাই, কারণ হাজারো দর্শক কিন্তু আপনাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে নিজের গিটের পয়সা খরচ করে আপনাদের ফুটবলের যে কলা কৌশল সেটা দেখার জন্য এসেছে, যাতে দুটি ক্লাবই কিন্তু ঐতিহ্যবাহী ক্লাব, আপনাদের ঐতিহ্য যাতে বজায় থাকে সেই জন্য ওখান থেকে ফ্রি কিক পেয়েছেন খোকন একাডেমি। দেখা যাক কে কিকটি নিচ্ছেন। ওখানে কিন্তু মেরেছিলেন কিন্তু দেওয়ালে প্রতিহত। বল কেড়ে নিয়েছেন মাসুম একাডেমির খেলোয়াড়, দেখা যাক দিয়েছেন কিন্তু না, ওখান থেকে খোকন একাডেমি কিন্তু বল কেড়ে গোলমুখে মেরে দিয়েছেন, কিন্তু ক্লিয়ার করতে চেয়েছিলেন, এখনো বিপদ কিন্তু কাটেনি। বাধাগ্রস্ত বল মেরে দিয়েছেন মাসুম একাডেমি আক্রমণে, বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নিচ্ছেন দুই শক্তিশালী ফুটবল একাডেমি মাসুম একাডেমি এবং খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জ। এই দুই দলের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি সত্যি জাঁকজমকপূর্ণ হবে। বল মাঠের বাইরে, খোকন একাডেমি হ্যান্ডবল হয়েছে, হলুদ কার্ড, সেই সঙ্গে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে বল হাত দিয়ে ধরার জন্য। রেফারি কিন্তু প্রখর দৃষ্টি রাখছেন খেলোয়াড়দের উপর, কোন রকম ঝুট ঝামেলা হলেই কিন্তু তার পকেটে দুটো কালারের কার্ড রয়েছে, সেই কার্ড দেখাতে তিনি একটু কুণ্ঠিত বোধ করবেন না। মাসুম একাডেমি গোলমুখে বল না, ওখানে কিন্তু ভারী একটি সুন্দর সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন, কিন্তু 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সে কিন্তু তার পায়ে স্পর্শ করতে পারেনি। যাই হোক, কোনো বিপদ হয়নি। আক্রমণে খোকন একাডেমি দেখা যাক বাড়িয়েছিলেন গোলমুখে, কিন্তু ওখানে কোনো খেলোয়াড় না থাকায় গোল রক্ষক তার গ্রিফে বলটি নিয়ে এই মাত্র ছুড়ে মারলেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আজকের যে দুটি দল আমরা যেভাবে তাদের সুনামের কথা শুনেছি, খেলার মাঝে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। ফুটবলের যে একটি শৈলিক একটি সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা আশা করব আস্তে আস্তে উভয় টিমই তাদের সুন্দর ফুটবল উপহার দিয়ে আমাদের আজকের দ্বিতীয় সেমিফাইনালকে জাঁকজমক করে তুলবেন। গোলকিক মাসুম একাডেমির, গোলরক্ষক বসে মেরে দিয়েছেন। ভুল পাস পেয়েছেন খোকন একাডেমি, কিন্তু না,
ক্লিয়ার করলেন ওখানে 2 নম্বর জার্সিধারী, হেড করেছেন। আবারও ভুল পাস। খোকন একাডেমি গুছিয়ে খেলার চেষ্টা করছেন ওখান থেকে, এখনো বল নিয়ন্ত্রণে রেখেছেন খোকন একাডেমির প্লেয়ার, পেয়েছেন ওখানে, কিন্তু ভারী একটি সুন্দর পাস ছিল, কিন্তু বলটি তার নিজের গ্রিপে নিতে পারেননি। এখনো কিন্তু বিপদ কাটেনি 9 নম্বর জার্সিধারী, দেখা যাক, ছুটছেন দুরন্ত গতিতে, কিন্তু হলো না। বল কিন্তু কর্নারের বিনিময়ে এই যাত্রা রক্ষা করেছেন। একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। কর্নার না ফাউল হয়েছে ওখানে, কর্নার হয়নি। ডেঞ্জারাস জায়গা, এই জায়গাগুলো থেকে সাধারণত গোল হয়ে থাকে। দেখা যাক খোকন একাডেমি সেই ফায়দা তুলতে পারেন কিনা। মেরে দিয়েছেন নিচু করে, মেরেছিলেন, কিন্তু ভাই পোস্ট তো আরো নিচে, এত উপরে মারলে তো জাল পাবে না, সেই জন্যই কোনো বিপদ ঘটেনি। বল অনেক উপর দিয়ে মাঠের বাইরে। আবারও কর্নার খোকন একাডেমির। কর্নার মেরেছিলেন, কিন্তু মাসুম একাডেমির কাছে বল, মেরে দিয়েছেন আক্রমণে মাসুম, না, বল মাঠের বাইরে, গোলকিক। আমরা কিন্তু ফুটবলে যে সৌন্দর্য, যে পাসিং, যে ড্রিবলিং, তার কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। আশা রাখি আস্তে আস্তে উভয় দলের খেলোয়াড়বৃন্দ তাদের সেরা খেলাগুলো বের করে আনবেন। বল এখনো কিন্তু মাঠের বাইরে। শুক্রবার দিন ফাইনাল না, তাই কই রবিবার সিদ্ধান্ত করছিলাম, ঠিক আছে, জানেন না? ওটা পরে বসে আলাপ করলাম, পক্ষের সাথে কথা বললে তারপরে থ্রোইনের মাধ্যমে আবার খেলা শুরু। খোকন একাডেমি, এবার মাসুম একাডেমি থ্রোয়িং পেয়েছেন। ভুল পাস, খোকন একাডেমি তার নিয়ন্ত্রণে বল, 10 নম্বর জার্সিধারী, দেখা যাক, কিন্তু আবারও পেয়েছেন 12 নম্বর, দেখা যাক তিনি, কিন্তু ওখানে ডিফেন্ডার কিন্তু বল কোনো ঝুঁকি না নিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। খোকন একাডেমি আক্রমণে, গোল মুখে বল, কিন্তু এত দুর্বল শটে তো আর গোল হয় না। শটটি অত্যন্ত দুর্বল ছিল, জোরালো শট হলে হয়তো যে কাঙ্ক্ষিত ফল সেটা আসতে পারতো, কিন্তু হ্যান্ডবল।
খোকন একাডেমির বিপক্ষে মাসুম একাডেমির পক্ষে হ্যান্ডবলের মাধ্যমে আবার শুরু হয়ে গেছে খেলা। আক্রমণে খোকন একাডেমি, গোলমুখে বল, গোলরক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার গ্রিপে বলটি নিয়ে নিয়েছেন। দেখা যাক, বল কিন্তু আবারও মাঠের বাইরে। ওখানে কিন্তু ফাউল, মাসুম একাডেমি ফাউল করেছেন। আবারও মাঠের বাইরে। মাসুম একাডেমি বনাম খোকন একাডেমিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। আক্রমণে খোকন একাডেমি, বলটা কিন্তু 12 নম্বর জার্সিধারী বিপজ্জনক জায়গায়, কিন্তু ওখানে ডিফেন্ডার কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে একেবারে বাইরে পাঠিয়ে দিয়েছেন বল। থ্রো-ইনের মাধ্যমে আবার খেলা শুরু। আক্রমণে খোকন একাডেমি 12 নম্বর জার্সিধারী ক্রস করেছেন, ওখানে হেড, কিন্তু ভারী একটি সুন্দর সুযোগের সৃষ্টি হয়েছিল। এই যাত্রায় কিন্তু গোলরক্ষক একেবারেই পাহাড় সমতুল্য ভাবে ঠেকিয়ে দিয়ে বিপদ রক্ষা করেছেন মাসুম ফুটবলারের গোলরক্ষক। তার জন্যই কিন্তু এই যাত্রা রক্ষা হলো। ভারী একটি সুন্দর সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল। ওখানে কিন্তু ফাউল, পিছন থেকে ট্যাকেল করা হয়েছে তাকে। রেফারির দৃষ্টি কিন্তু এড়াতে পারেনি। মাসুম একাডেমির আজকের রেফারি দ্বয় কিন্তু অত্যন্ত শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। উভয় দলের খেলোয়াড়দেরকে কিন্তু তিনি বারবার সতর্ক করে দিচ্ছেন সুন্দর খেলার জন্য। বল মাঠের বাইরে, কর্নার মাসুম ফুটবল একাডেমির পক্ষে। দেখা যাক কর্নার থেকে কোনো ফায়দা মাসুম একাডেমি তুলতে পারে কিনা। খেলার কিন্তু অনেকক্ষণ সময় গড়িয়েছে, এখনো পর্যন্ত খেলা 0-0। কর্নার কিকের মাধ্যমে ওখানে বাইসাইকেল কিক মারতে চেয়েছিলেন কিন্তু হয়নি। যাই হোক, খোকন একাডেমি আক্রমণে ক্রস করেছেন, ওখানে কিন্তু হেডের বিনিময়ে কিন্তু এই যাত্রা রক্ষা হলো। মাসুম একাডেমি 13 নম্বর জার্সিধারী, এবার 9 নম্বরের কাছে বল, ওখানে কাকে দিবেন, কিন্তু ভুল পাস। খোকন একাডেমি আক্রমণে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, ওখানে কিন্তু আবারও ফাউল। ফ্রি কিক পেয়েছেন খোকন ফুটবল একাডেমি। আমি কিছুক্ষণ সময়ের জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের মানিকগঞ্জের ক্রীড়া ধারাভাষ্যকার জনাব হাবিব ভাইকে।
জনাব হাবিব ভাই। ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুল আলিম মেম্বার, সহসভাপতি পুটাইল ইউনিয়ন বিএনপি অসাধারণ ধারা বিবরণী করছিলেন এতক্ষণ এবং দর্শকরা তার ধারা বিবরণী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধারাভাষ্যে আমি এইচআর হাবিব আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করছেন। খেলোয়াড়দের অবস্থান শুরুতে জানিয়ে দিচ্ছি। মাঠের দক্ষিণ দিকে মাসুম ফুটবল একাডেমি রয়েছেন এবং সাদা রঙের জার্সি নিয়ে খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জ, তারা মাঠের উত্তর দিকে। এখন পর্যন্ত 0-0 থেকে দুটি দলই লড়াই করে যাচ্ছেন। গোল নামক সেই সোনার হরিণ, সেটি কিন্তু খাঁচায় বন্দি করতে সক্ষম হয়নি কোনো দল। জাকির বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা, আন্ডার-19 এই জাকির, পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল, ওই হ্যান্ডবলের ফাঁদে পড়ে জাকির সুবর্ণ একটি সুযোগ কিন্তু নষ্ট করলেন। এই জাকিরের কথা বলতে হয়। জাকির বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-19 বাংলাদেশ, ভারত, বাহরাইন, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে তিনি ফুটবল খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। আজকে খেলছেন মাসুম ফুটবল একাডেমির হয়ে 7 নাম্বার জার্সি নিয়ে। এ যাত্রায় কিন্তু কর্নার কিক লাভ করেছেন খোকন ফুটবল একাডেমি, থ্রোয়িং লাভ করেছেন মানিকগঞ্জে, ছোট্ট করে থ্রোয়িং করলেন। অবশ্য দুটি দলের সময়টা যত যাচ্ছে, আমার সহযোদ্ধা ধারাভাষ্যকার আব্দুল আলিম ভাই বলছিলেন খেলায় এখন পর্যন্ত কোনো ছন্দ খুঁজে পাননি। আসলে দুটি দলই তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা রয়েছেন, সময়টা যতটা গড়াবে আস্তে আস্তে খেলার উত্তেজনার পারদটা কিন্তু বেড়েই চলেছে। জসিম দলীয় গোলরক্ষক খোকন একাডেমির, বাংলাদেশের বর্তমান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন পিডব্লিউডি হয়ে খেলে থাকেন এই গোলরক্ষক জসিম, মানিকগঞ্জের বর্তমান সময়ে তরুণদের আইডল বলা হয়ে থাকে। লম্বা করে ভলি করেছেন, উদ্দেশ্য সালমানের আগেই কিন্তু হেড করে যাত্রায় ক্লিয়ার। মধ্য মাঠে 6 নম্বর জার্সিধারী রিপন মোল্লা বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়, ওই 9 নম্বর জার্সিধারী শুভ রাজবংশী, যিনি চট্টগ্রাম আবাহনী হয়ে খেলে থাকেন এই খেলোয়াড়। খোকন ফুটবল একাডেমি ছোট্ট করে ব্যাক পাস করেছেন রিপন মোল্লার উদ্দেশ্যে। রিপন মোল্লা উত্তর বাড়িধারা ক্লাবের এই খেলোয়াড়, রেখেছেন নিয়ন্ত্রণে, ফরওয়ার্ড পাস দিয়েছেন লেফট উইং দিয়ে। এ যাত্রা কিন্তু আক্রমণে যাবার একটি প্রতিধ্বনি দেখতে পাচ্ছি ওই খোকন ফুটবল একাডেমির। খোকন একাডেমি এই মুহূর্তে লেফট উইং দিয়ে ক্রসটি বাড়িয়েছেন চমৎকার ভাবে, সেখানে রয়েছিলেন জায়গা মতো টিকি নয়ন, কিন্তু তার আগেই সালমান ঢুকে পড়েছেন অ্যাটাকিং থার্ডে, বিপজ্জনক জায়গায় ক্রস হতে পারে, দূরপাল্লা শট দিয়ে এ যাত্রায় কিন্তু রক্ষা করলেন। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিঠুকে দেখতে পাচ্ছি। মিঠু আজকে খেলছেন লেফট উইং ব্যাক হিসেবে, বাড়িয়েছেন মধ্য মাঠে, সেখান থেকে রিপন মোল্লা, তার দুর্দান্ত শট। এই ক্ষেত্রে হাবিব দলীয় ক্যাপ্টেন, হাবিব বাংলাদেশ রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলে থাকেন, টাঙ্গাইলের এই চমচম, দেখতে কিছুটা হ্যান্ডসাম হিরো, একেবারে নায়কের মতো। খেলা বাদ দিয়ে যদি বল আজিল্লু বল কই বল, হাবিবের কথা বলছিলাম। এই হাবিব ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে টাঙ্গাইলের মধ্য মাঠের এই প্লে মেকার, অসম্ভব ভালো ফুটবল খেলে থাকেন। আজকে খেলছেন মাসুম ফুটবল একাডেমির হয়ে, বাড়িয়েছেন গোলরক্ষক আব্দুল সালাম, বলের পজিশনটি বুঝতে পেরে সহজে কিন্তু বলটিকে একেবারে মা যেমন কোলে জড়িয়ে নাই তেমনি ভাবে কোলে জড়িয়ে নিলেন। আবারও কিন্তু খোকন একাডেমি 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় অমিত, সেখান থেকে থ্রো বাড়িয়েছেন শুভ রাজবংশী, বিপজ্জনক খেলোয়াড় টিকি নয়ন, ও মাই গডনেস, হোয়াটস এ শট, গোলরক্ষক আব্দুল সালাম এই যাত্রায় কিন্তু তালুবন্দি করলেন। চমৎকার একটি সুবর্ণ সুযোগ কিন্তু খোকন একাডেমি সফলতার ফসলটি কিন্তু ঘরে তুলতে ব্যর্থ হলেন। এই ক্ষেত্রে রিপন মোল্লা
উত্তর বারিধারা ক্লাবের এই খেলোয়াড়, সেখান থেকে রাজা, 11 নম্বর জার্সিধারী মাসুম। আজকে রাইট উইং এ খেলছেন ঢাকা সিটি ক্লাবের হয়ে খেলে থাকা এই ফুটবলার মাসুম। সেখান থেকে সালমান, খোকন একাডেমির এই খেলোয়াড়, বাড়িয়েছেন রাফির উদ্দেশ্যে। রাফি মানিকগঞ্জের গফুর খান ফুটবল একাডেমির হয়ে খেলে থাকেন এই রাফি, আজকে খেলছেন 11 নম্বর জার্সি নিয়ে খোকন একাডেমিতে। থ্রো বাড়িয়েছেন রাকিব, চমৎকার ভাবে পান্ত বদল করে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিনান। ফোর্টিস এফসির এই খেলোয়াড়টি অসম্ভব ভালো ফুটবল খেলেন রাইট উইং এ। বানিয়াজুড়ি, মানিকগঞ্জের বানিয়াজুড়ির এই কৃতি সন্তান, মানিকগঞ্জে চমৎকার ভাবে মেনানের কাছ থেকে 5টি দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল ওই রাজা, কিন্তু তিনি কিন্তু বিট করতে পারেননি। তার আগে রাসেল ক্লিয়ার করলেন। এবারে কিন্তু আক্রমণে দুটি দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে প্রথমার্ধের খেলা চলছে। সময়টা যতটা গড়াচ্ছে একেবারে বন্যার পানির মতো, দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আক্রমণে যাত্রায় দলীয় গোলরক্ষক খোকন ফুটবল একাডেমি জসিম সহজে তালিবন্দি করলেন এবং লম্বা করে ভলি করতে পারেন জসিম, পাঠিয়ে দিয়েছেন একেবারে প্রতিপক্ষের গোল রক্ষক ওই আব্দুল সালামের গ্লাভসে। আব্দুল সালামও লম্বা করে শট নিতে পারেন, দুজনই অভিজ্ঞ গোলকিপার মানিকগঞ্জের। মানিক এই মুহূর্তে হাবিব দলীয় ক্যাপ্টেন, সেখান থেকে আবারও জাকির শটটি নিতে চেয়েছিলেন, আবারও হাবিব। 3 নম্বর জার্সিধারী ক্লিয়ার করলেন, হাবিব থেকে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন মাসুম। মাসুম পিডব্লিউ ফকিরাপুলের হয়ে খেলে থাকা এই মাসুম আজকে 12 নম্বর জার্সি নিয়ে খেলছেন। 12 নম্বর জার্সি নিয়ে খেলছেন অবশ্য রাজা, মাসুম খেলছেন 11 নম্বর জার্সি নিয়ে। টিকি নয়ন বিপজ্জনক জায়গায়, ডেঞ্জার জোনে খোকন একাডেমি এই মুহূর্তে আক্রমণের ধারটা বাড়িয়েছেন। শট! বলের প্রতি ফোকাসটি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন এই আব্দুল সালাম। দূরপাল্লার এই শটটিকে তিনি কিন্তু প্রতিহত করলেন। একেবারে দুটি দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। জাকির 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় খোকন একাডেমির জিয়ান, সেখান থেকে লেফট চ্যানেলটাকে ব্যবহার করে এই মুহূর্তে উঠে গিয়েছেন ওভারল্যাপিং করে অমিত। স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে কিন্তু এ যাত্রায় রক্ষা করলেন ওই মাসুম ফুটবল একাডেমির মাসুম। তবে রক্ষা করলেও শেষ রক্ষা কিন্তু করতে পারেননি। কর্নার কিক, আর কর্নার কিক মানেই হলো হাফ গোল হাফ চান্স। সেই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করে প্রথম গোলের সন্ধানে খোকন একাডেমি মানিকগঞ্জ শটটি নেবার জন্য প্রস্তুত। লম্বা করে বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায়, কিন্তু আবারও সেই বাধাটির নাম হলো এই গোলরক্ষক আব্দুল সালাম। বাড়িয়েছেন সরাসরি মেনানের উদ্দেশ্যে। মেনান রাসেলকে বিট করতে পারলেন না। রাসেল একজন চৌকস ডিফেন্ডার। খোকন ফুটবল একাডেমির এই রাসেল লিটল ক্লাবের হয়ে খেলে থাকেন, লিটল ফ্রেন্ডস ক্লাবের এই সদস্য। সেখান থেকে আবারও রাফি ছোট ছোট পাস দিয়ে কুইক কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে খোকন একাডেমি চমৎকার ভাবে ক্রস ইন করেছেন, কিন্তু এই রাকিবের বাধা, যে রাকিব ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাবের হয়ে খেলেন, শটটি নিয়েছিলেন। মাই গড! পোস্টে রাখতে পারলে ওই 3 কাঠির মাঝখানের মায়াবী জালে বল জড়িয়ে যেত এবং প্রথম গোলটি কিন্তু পেয়ে যেতে পারতেন এই খোকন একাডেমি মানিকগঞ্জ। গোল থেকে বঞ্চিত হলেন, তবে একটি সংঘবদ্ধ আক্রমণ কিন্তু রচনা করেছিলেন। আবারও কিন্তু 11 নম্বর জার্সিধারী ঢুকে পড়েছিলেন বিপজ্জনক ওই সালমান, যাকে কিন্তু প্রতিহত করলেন এ যাত্রায় খোকন একাডেমি মানিকগঞ্জ। তারা কিন্তু এই মুহূর্তে আক্রমণে বাড়িয়েছেন আতিকের উদ্দেশ্যে। আতিক থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল সেখান থেকে আবারও আমি মাঠের ঠিক দক্ষিণ দিকে যারা ভলেন্টিয়ার রয়েছেন, ওই যে মাঠের ভিতরে যেগুলো ভেড়াগুলো ঢুকছে, আসলে এর মালিক যিনি রয়েছেন তিনি কিভাবে এই দিক দিয়ে নিতে পারে।
আমি বিনীতভাবে অনুরোধ করছি মাঠের দক্ষিণ দিকে ভলেন্টিয়ার যারা রয়েছেন দুই একজন ওইদিকে চলে যান, দ্রুত গতিতে চলে যান। আমি মাঠের দক্ষিণ দিকে যে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ ভেড়াগুলো বের করে দাও। আসলে আমরা যে কথাটা বলে থাকি অবুঝ পানি, আর এই পানিগুলো চড়াতে চড়াতে মালিকরাও অবুঝ হয়ে যান। যাই হোক, সে কথাই পরে আসছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, মান্তা জনকল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যিনি প্রধান ট্রফি দাতা জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, একজন বিশিষ্ট দানবীর, যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুব দল, যাদের দানে এই টুর্নামেন্টটি আয়োজন করতে সক্ষম হয়েছে মান্তা জনকল্যাণ যুব সংঘ, এবং দ্বিতীয় পুরস্কার দাতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবু প্রবাসী। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মান্তা জনকল্যাণ যুব সংঘ, যাদের অক্লান্ত, যার নেতৃত্বে এক ঝাঁক তরুণ যারা কিন্তু এই টুর্নামেন্টকে আয়োজন করতে সক্ষম হয়েছে। সেই সাথে স্বেচ্ছাসেবী হিসেবে মাঠের চতুর্দিকে এইভাবে যেভাবে বিশ্বমানের মাঠটি তৈরি করেছে, বিভিন্ন রঙের পতাকা, সেই সাথে মাঠের চতুর্দিকে রশি দিয়ে একেবারে ইউরোপিয়ান স্টাইলের মাঠ তৈরি করেছে। আমি শুরুতে আরো একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে যারা এর নেপথ্যে রয়েছেন। আতিক থেকে সালমান বাড়িয়েছেন, গতি বাড়িয়ে সামনের দিকে যাবার মুখে আবারও কিন্তু সেই থ্রোয়িং যেটি লাভ করেছেন মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জ। 6 নম্বর জার্সিধারী রাকিব, বিকে স্পেরের তারকা যুবরাজ রাকিব, মধ্য মাঠের প্লে মেকার দলীয় গোলরক্ষক জসিম থেকে রিপন মোল্লা উত্তর বাড়িধারা ক্লাবের একজন গর্বিত সদস্য, সেখান থেকে আবারও লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য লেফট উইং এ, সতীর্থ একজন খেলোয়াড়, সেখান থেকে ব্যাক পাসটি করেছেন সুন্দরভাবে। আবারও রিপন মোল্লা, এজাতে কাকে দিবেন, প্রান্ত বদল করে বাড়িয়েছেন সালমানের উদ্দেশ্যে। সালমানের গতি চেয়ে বলের গতি বেশি থাকার কারণে বল চলে যায় টাচ লাইনের বাইরে এবং থ্রোয়িং এ যাত্রায় মাসুম ফুটবল একাডেমি মানিকগঞ্জের অনুকূলে। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে দর্শক সারিতে অবস্থান করছেন, খেলার ফলাফল খোকন একাডেমি মানিকগঞ্জ 0, মাসুম ফুটবল একাডেমি 0-0 থেকে প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত কেউ কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। আবারও বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছিলেন 12 নম্বর জার্সিধারী রাজা, একেবারে পিছন সুপার গুলো আটার মতো লেগেছিল ওই রাসেল, বিন্দু মাত্র সুযোগটি দিলেন না ওই রাজাকে। আবারও রিপন মোল্লা ফরওয়ার্ড পাস দিয়েছেন, উদ্দেশ্য টিকি নয়ন, ছুটে যাচ্ছেন টিকি নয়ন, কিন্তু আবারও ওই 10 নম্বর জার্সিধারী এ যাত্রায় কিন্তু রক্ষা করলেন। মাঠের চতুর্দিকে যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, আমরা যাদেরকে ভলেন্টিয়ার বলে থাকি, সবাই অবশ্য সজাগ থাকবেন। বলটি যখন বাইরে চলে যাবে আপনারা সঙ্গে সঙ্গে বলের সার্ভিসটি দেবেন, যেখান থেকে হোক বলগুলো বাইরে চলে গেলে সেই বলগুলোকে কুড়িয়ে নিয়ে অবশ্যই নিজেদের কাছে রাখবেন। আজকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে এই মান্তা খেলার মাঠের উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম, দক্ষিণ সব দিকে দর্শক। স্কুলের ছাদে নিষেধ করার পরেও কয়েকটি বাচ্চা খেলা দেখছে এবং বিভিন্ন বাসা বাড়ি থেকে আমাদের মা বোনরা খেলা উপভোগ করছে। তাদের সেই প্রিয় চ্যানেল স্টার জলসা জি বাংলা ছেড়ে আজকে খেলা উপভোগ করছে। আমরা কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে মা বোনদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা খেলা দেখতে আসবেন এবং আপনার সন্তানদেরকে মাঠে নিয়ে আসবেন। মধ্যমাঠ থেকে উদ্দেশ্য মিনান বাড়িয়েছেন, গোলরক্ষক জসিম বিপদটা বুঝতে পেরে নিজের পজিশন থেকে ছুটে গিয়ে তালুবন্দি করলেন এবং নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নেবার জন্য নিজেই শটটি করেছেন। উদ্দেশ্য সালমান,
দুটি দলের বেশ কয়েকটি আক্রমণ আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত এবারে কিন্তু 11 ওভার রাফি বিপজ্জনক জায়গায় একজন দুইজনকে বাধাটি তিনি যেভাবে দিয়েছিলেন বিধিসম্মত নয়। ফুটবলের ধারা 12 অনুসারে ম্যাচ রেফারি আবুল কালাম আজাদ তিনি কিন্তু বাঁশিটি বাজিয়ে দিয়েছেন। এবারে কিন্তু রাসেল এবং রাজার লড়াইটা কিন্তু জমে উঠেছে। রাজা শেষ পর্যন্ত অবশ্য বলের দখলটি নিতে পারেনি। মেনান বানিয়াজুড়ি মানিকগঞ্জের এই খেলোয়াড় রেখেছেন নিয়ন্ত্রণে, ছোট্ট করে টোকা দিয়ে বাড়িয়েছেন শুভ। রাকিব রয়েছেন সেই জায়গায়, আবারও জাকির, জাকির থেকে মেনান, চমৎকার পাসিং ফুটবলটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেখান থেকে সুমন দাস, ফকিরাপল ইয়াং মেন্স ক্লাবের হয়ে খেলা এই খেলোয়াড়, সেখান থেকে রাকিব, আবারও সুমন দাস চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। এই যাত্রায় খোকন একাডেমির রিপন মোল্লা বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, উদ্দেশ্য টিকি নয়ন। গোলরক্ষক আব্দুল সালাম অবশ্য বেরিয়ে এসেছিলেন, সময়টি যদি দিতেন তাহলে টিকি নয়ন বল কিন্তু জালে জড়াতে ভুল করতেন না, কারণ বর্তমানে গোল মেশিন হিসেবে পরিচিত এই টিকি নয়ন। বিপজ্জনক জায়গা দিয়ে টিকি নয়ন শটটি দিতে পারেননি জায়গা মতো। সুমন দাস বলটি কেড়ে নিয়ে আবারও রায়হান, দলীয় স্টপার ব্যাক, অভিজ্ঞ একজন ফুটবলার, বয়সের একেবারে শেষ সময়ে এসে উপনীত হয়েছেন এই রায়হান। বাংলাদেশের নামকরা ক্লাবগুলোতে তিনি খেলেছেন, এক সময়ে দীর্ঘ সময় খেলেছেন। আজকে দলীয় স্টপার ব্যাক হিসেবে দায়িত্ব পালন করছেন খোকন একাডেমি মানিকগঞ্জের হয়ে। থ্রোয়িংটি করলেন আবারও রায়হান, 2 নম্বর জার্সি নিয়ে খেলছেন এই রায়হান। খোকন একাডেমির অত্যন্ত সিনিয়র একজন ফুটবলার এবং খোকন একাডেমির শুরুতে খোকন স্যার এদেরকে নিয়েই প্রথম একাডেমি চালু করেছিলেন। এখন তার ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছেন। রিপন মোল্লা দ্রুত গতি বাড়িয়ে দ্রুতগামীর খেলোয়াড়, সেখান থেকে বিপজ্জনক জায়গায় শুভ রাজবংশী আজকে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন। যে কোনো সময় প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারেন ওই শুভ রাজবংশী। গত শুক্রবারে বংখুড়ি মাঠে ধারা বর্ণনা করছিলাম, চমৎকার গোল করেছিল। এবারে কিন্তু শটটি নিয়েছিলেন, কোথায় মারলেন ওই রাফি। লক্ষ্যবস্তে শট, এই জাতীয় শট থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যাবে না। রাফি গফুর ফুটবল একাডেমি তেওতার হয়ে খেলে থাকেন ওই রাফি, মধ্য মাঠের প্লে মেকার। গোলরক্ষক আব্দুল সালাম চমৎকার ভাবে বাড়িয়েছেন রাজার উদ্দেশ্যে, রাজা থেকে হাবিব, সেখান থেকে আবারও বাম পায়ের শট, কোথায় শটটি নিলেন রাজা, আর একটু হলো তো মানিকগঞ্জে গিয়ে পড়তো। মাসুম ফুটবল একাডেমি 0, খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জ 0। 0-0 থেকে বল একটি দিবেন, বলটি যখন মাঠে থাকবে তখন বল দেবার কোনো প্রয়োজন নেই। ভলেন্টিয়ার ভাইয়েরা সবসময় এই দিকটা খেয়াল রাখবেন। আজকের খেলার প্রধান ম্যাচ রেফারি আবুল কালাম আজাদ, বাফুফের সনদপ্রাপ্ত ম্যাচ রেফারি। ফুটবলের মানুষ, ক্রীড়াঙ্গনের মানুষ, ফুটবলকে মনে প্রাণে লালন পালন করে থাকেন এবং নিজের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে শতভাগ নিরপেক্ষ থেকে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। বলছিলাম প্রধান ম্যাচ রেফারি ওই আবুল কালাম আজাদের কথা, অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ ম্যাচ রেফারি। এবারে কিন্তু থ্রোয়িংটি করেছিলেন 3 নম্বর জার্সিধারী মিঠু, আবারও কিন্তু উপর্যুপুরি থ্রোয়িং লাভ করেছেন জাকির। জাকির থেকে 11 নম্বর জার্সিধারী মাসুম, সেখান থেকে রাজা, 3 জনের বাধা, সেখানে যোগ হয়েছেন আবারও জাকির। কাকে দিবেন, গ্রাউন্ডেড শটটি নিয়েছেন, জায়গা মতো দিতে পারেননি। নো ম্যাচ ল্যান্ডে সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না, বল চলে যায় গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক খোকন একাডেমি মানিকগঞ্জের অনুকূলে। দর্শকদের কথা বলতে, আজকে দর্শকরা হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটেছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, এবং বলতে বলতে পানি পানের বিরতি। আপনাদের বিনীত অনুরোধ করছি, কোন দর্শক মাঠে যাবেন না, কোন দর্শক বিনীত অনুরোধ করছি আপনারা মাঠে প্রবেশ করবেন না।
পানি পানের বিরতি শেষেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। কোন দর্শক, শুধু টিম ম্যানেজার ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না।